রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুতরা। তবে এখনও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা উপস্থিত আছে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান, ন্যাটো মিত্রদের সঙ্গে যৌথভাবে এই চাপ প্রয়োগ করা হবে। যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিখোঁজ হয়েছেন। তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ওই বিস্ফোরণে কেঁপে ওঠে ঘরবাড়ি। চীনের ওপর নতুন করে আরও ১০০% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার শুনবেন বিস্তারিত। আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা, তারপরই মায়ের কোলে ফিরবে সন্তানেরা। বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর থেকেই আশায় বুক বাঁধেন ফিলিস্তিনিরা। দলে দলে পায়ে হেঁটেই রওনা দেন নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে। তবে ফিরে দেখেন চেনা পরিচিত ঘরবাড়ি, রাস্তাঘাট, কোনো কিছুরই আর অস্তিত্ব নেই। বাড়ি ফেরার উচ্ছ্বাস রূপ নেয় হারানোর বেদনায়। তবুও তাদের মনের কোণে এক টুকরো স্বস্তি, যুদ্ধ শেষ হয়েছে। আমার বাড়ি কোথায় বা আমাদের এলাকাটা কোনো কিছুই আমি চিনতে পারছি না। এমনকি রাস্তা চেনারও কোনো সুযোগ নেই। সত্যি বলতে আমি শুধু গাজায় নয়, আমাদের জীবনেরই কোনো মাইল ফলক খুঁজে পাচ্ছি না। তবে চুক্তি অনুযায়ী গাজা থেকে এখনো পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, বেশ কিছু জায়গায় অবস্থান ছাড়বে না সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন, বেত লাহিয়া, সেজাইয়া এবং আরও কিছু অঞ্চলে না যেতে ফিলিস্তিনিদের হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে এর মধ্যেই ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা। এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন, গাজায় নিহত সব জিম্মির দেহ হয়তো ইসরায়েলে ফিরবে না। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, নিহত সব জিম্মির মরদেহ উদ্ধার করতে হামাস সক্ষম হবে না। তবে ইসরায়েল তাদের জিম্মিদের অবস্থান শনাক্ত ও মরদেহ ফিরিয়ে আনতে দ্রুত কাজ করবে। সে উদ্দেশ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে। এর মধ্যেই ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া ২৫০ ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে তেল আবিব। তবে সেই তালিকার চূড়ান্ত অনুমোদন দেয়নি হামাস। তাদের দাবি, মারওয়ান বারঘৌতি, আহমদ সাদাত, হাসান সালামেহ এবং আব্বাস আল সাইদ সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম তালিকায় উল্লেখ নেই। টেলিগ্রাম পোস্টে সংগঠনটি জানায়, চূড়ান্ত চুক্তিতে পৌঁছালে প্রিজনার্স মিডিয়া অফিস প্ল্যাটফর্মে তালিকা প্রকাশ করা হবে। যুদ্ধবিরতি আলোচনায় ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করলেও পাল্টাপাল্টি হামলা চালিয়েই যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। চলছে দোষারোপের খেলাও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ সহ একাধিক অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হন। বড় পরিসরের এই হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের রাজধানী। দেখা যায় পানীয় জলের সংকট। শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা জোরদার করেছে বলে দাবি জেলেনস্কির প্রশাসনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় বিরক্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো একসঙ্গে ইউক্রেন যুদ্ধ অবসানে চাপ বাড়াচ্ছে। ট্রাম্পের ভাষায়, তারা সবাই একসঙ্গে এগোচ্ছেন। সম্প্রতি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি করিয়ে ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনায় ফেরেন ট্রাম্প। তবে এই যুদ্ধের সমাধানকে কঠিন বলে স্বীকার করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের শিশু ভুক্তভোগীদের বিষয়ে তার লেখা শান্তিপত্রের উত্তর দিয়েছেন পুতিন। চিঠিতে তিনি যুদ্ধবিধ্বস্ত শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের আহ্বান জানান। এরপর ২৪ ঘন্টার মধ্যেই ৮ শিশুকে তাদের পরিবারের কাছে ফেরানো হয় বলে জানান মেলানিয়া। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি জানান, শিশুদের পুনর্মিলন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সহযোগিতায় সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের সামরিক বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের কারখানা। ভয়াবহ বিস্ফোরণের ধ্বংসলীলা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো এলাকা জুড়ে। শুক্রবার সকাল 8:45টার দিকে হঠাৎ বিস্ফোরণে কয়েক মাইল পর্যন্ত এলাকা কেঁপে ওঠে। প্রায় 1300 একর জায়গা জুড়ে কারখানাটি পরিণত হয় ধ্বংসস্তূপে। টেনেসির ন্যাশভিল থেকে প্রায় 1 ঘন্টা দক্ষিণ পশ্চিমে অবস্থিত হিকম্যান এবং হ্যামফ্রেশ কাউন্টি সীমান্তের ম্যাকউইন এলাকার এই কারখানাটিতে প্রায় 80 জন কর্মচারী কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র জিম ব্যাটস। তবে বিস্ফোরণের সময় সেখানে কতজন ছিলেন তা স্পষ্ট নয়। কারখানার একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, অনেকে নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণ স্থল থেকে 21 মাইল দূরে লোবেলভিলে থাকেন কোডি ওয়ারেন নামে এক বাসিন্দা। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। বলেন, মনে হয়েছিল তার বাড়িতে বজ্রপাত হয়েছে। স্থানীয় শেরিফ ডেভিস বলেন, এটি তার জীবনে দেখা সবচেয়ে বিধ্বংসী দৃশ্য। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গেল মাসে বিস্ফোরক টিএনটি সংগ্রহের জন্য অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমসের সঙ্গে প্রায় $120 মিলিয়ন চুক্তি করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন তদন্তকারী সংস্থা। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে চীন ও যুক্তরাষ্ট্রের। পাল্টাপাল্টি হুমকি ও শুল্কারোপে পিছিয়ে নেই দেশ দুটির কোনোটি। চীনের নতুন রফতানি নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকরের পর সেই উত্তেজনার পালে আবারও হাওয়া লাগলো। ওই পরিকল্পনায় বিরল খনিজ রফতানি ও উৎপাদন প্রযুক্তি, সামরিক ও সেমিকন্ডাক্টর ব্যবহারের উপর নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের এই নীতি কার্যকর হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, চীন প্রতিনিয়ত শত্রুতামূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে, যা বিশ্ববাজারকে স্থবির করে দেবে। চীন সহ বিশ্বের সব দেশ এতে নেতিবাচকভাবে প্রভাবিত হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। এ অবস্থায় 1 নভেম্বর থেকে চীনের উপর আরও 100% শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একই দিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানির উপরেও নিয়ন্ত্রণ আনার কথা জানান তিনি। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, এ অবস্থায় তার সঙ্গে দেখা করার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না। ট্রাম্পের এই পদক্ষেপের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে পতন দেখা যায়। বিনিয়োগকারীদের শঙ্কা, চীনের সঙ্গে নতুন বাণিজ্য যুদ্ধ মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।